তো ফাইনালি গাইস আমরা এখন বেরোয় যাচ্ছি নদীতে গোসল করার উদ্দেশ্যে, আর সাথে হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তোলার উদ্দেশ্যে। তো দেখা যাক আজকে কী করা যায়। সামনে আমার নানু আর পিছনে আমি, আর আমার সাথে আছে হচ্ছে নিম্মার। গিলাস আছে ওই ব্যাগে যেন ভালো লাগে না, ক্যামেরার ব্যাগে যেন ভালো লাগে না ভাই, আমার কলিজা কিন্তু ওটা, ও কিন্তু আমার ইমোশন। আমি বলিলাম চেন পড়বে না আমার কাছে। নাম 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 চেন লিখতে দিই। ওই মিমিরার এর দাও আমার তেজ, ওরা তো না না পাতলা পুতলু দাও, ওটার জন্যই করছি না। আমার চেন পাবেন কোনো কোনো পাগল, আরে চেন পাবে না কোনো কোনো না, বিশ্বাস করো আমার চেন টানবে না। আমি তোমার বললাম কি ওর মাছ ওই ফোয়াদের দাও, তার বুঝতে পারছি। তাই আমার চেনের সমস্যা না, তাড়াতাড়ি ওটো। ওরে থাক, ও আবার চশমা লাগবে কে? আরে ও ক্যামেরা ওর কাছে দাও, ওই ইন্দে চশমা নিয়ে নে। মামা ঘা লাগে না তো নদী। তিন মোটর একসাথে দিয়ে দিচ্ছি। গামছা কান তুমি ধরো দি না করেন, একদম ভুলা করা গামছা নিয়ে যাচ্ছে। যাই হোক আমরা হচ্ছে এখন দূরে যাচ্ছি, সব গামছাতে মুখ ঢেকে নাও। মনে করো বিষয়টা হচ্ছে এমনই, যাবে যাবি আয় আয় যাবি কৃষি কলেজ, তুমি ই করো। তাহলে তুই ওর কি করবি, যাবি? হ্যাঁ আরে আমরা যাবো গোসল করতি, গামছা টামছা সব আছে ভাই। তাহলে আমরা আসতে আগুত লাগবো। ওকে গাড়ি আরেকটা নিয়ে গেছে, দেখেন গাড়ি কখন কালেকশন করতে জানো, কালেকশন করলে করা যাবে। নানু ওই ই করি নে, আমি যেটা কই শোনো হচ্ছে ইয়েতে ওটা দিয়ে নে, আর এর নিয়ে আসছে তোমার এতে, তাহলে আমার একটু সুবিধা হয়। আমার গাড়ি মোটর চাইছি না, বলো না কে, আমার যে কোনো পাতলা একজনের দাও, এটা গাড়ি খটখট সব দশছে, যে কোনো উল্টা আমার চেন পুড়ি গেলে লজ্জা করেন বা গাড়ি চেন মেন পুড়ি যদি মোটো ভিডিও হচ্ছে তো ব্লগ ভিডিওতে নাইট ভিডিও পরে আগে কথা শোনো, দশে ক্যামেরা নেই বারবার গাড়ির চেন তুলা তুলি, বিষয়টা চিকির বিকির হয়ে যাবে না। ভালো ওইটা হঠাৎ সব ধরছে, মেন সমস্যা তো আমার রেস পকেটের ডিস্টার্ব। রেস পকেটটা ভাড়াটা দিলি কোনো গাড়ি নেই, আমার গাড়ি সেটাই নিবে, আমার গাড়ি একের গাড়ি না, এরকম প্যান নেই। চেনের সমস্যা বলি তো ডিস্টার্ব। ওইটা ওই আমি কি সাদে করছি, ওইটা সাদে করছি, আমি সিঙ্গেল চালাবেন বেস্ট, বুঝাও। আরে স্পকেট কার্ডে দিলে 1000 টাকা লাগবে, তোমার কাছে কি সাদেটা আছে? তুমি তো তা দিতে চাও না, 1000 টাকা দাও আমার। যাও সেরে সাউন্ড যাও, ওর আগে হর্ন দাও, দেখো তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমার গাড়ি তো দেওয়া পড়ে না, মনে হচ্ছে তুমি যা করছো
হ্যাঁ ও আবার কান নিয়ে এসছো ও বলদ না ও আমি ড্রপ করবো বাড়ি যাইনি এ তোর যে বললাম যে একজনের নিতিবে তো আব্বা এই মাঝখানে তো যখন একজনের নিতিবে তোমার আমার গাড়ি বিশাল চেনেস পকেটে ঝামেলা করতি ফক ফক করে শব্দ হচ্ছে কনে দাঁড়াবি ভাইয়া আমার শোর বাড়ির সামনে নানা শোর বাড়ির সামনে কি দাঁড়ালি খোয়াদ না বালতি নে বসবে কিটা তুই এক পাশে বসবি নি দুই পাশে বসবি বালতি না কি করবে হ্যাঁ গাড়ি দেওয়ার জন্য বালতি লাগে নাই ও আবার নানা এই বাড়িতে আসো এই না এ বালতি থুই দিন ভাই এটা একটু রেখে দাও দি আমি 400 নিয়ে যাচ্ছি মাশাআল্লাহ ওটা একটু রেখে দাও 400 নিয়ে যাচ্ছি তুই এক পাশে বসবি তার দুই পাশে বসতে মানুষজন খারাপ পাবেন না এই তো দিল্লি নেই আমার তার কি করবো এ আসতে যা এ নানু ওরে আমার সেনেস পকেটে ডিস্টার্ব নাহলে আমি এরকম করতাম না বেটা তোকে তো রেস দিতাম আমি আমার সমস্যা বুঝতে তো আমি গাড়ি বের করে নি রেস দেওয়া তো কোনো বিষয় না ওই না ওই শব্দ বুঝতি না রেস দেওয়া কোনো বিষয় না কিন্তু শব্দ আস্তে আস্তে গেলে সমস্যা হবে না একজাস্টে গেলে ওই দাও এনে কোনো যা যাবে না বুঝতে আর রাখা যাবেন তো আমরা হচ্ছে এখন বর্তমান শ্রীকান্তপুরে আছি এখন শ্রীকান্তপুরের ভিতরে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে হচ্ছে কলেজে যাব হচ্ছে ফটো তুলতে ফটো শ্যুটের পাশাপাশি হচ্ছে আমরা একটু নদীতে গোসল করব তো এটা হচ্ছে আমাদের এখন মেন টার্গেট হচ্ছে ওখানে গিয়ে আমরা গোসল করব এবং ফটোশ্যুট করব আর তার সাথেই আর কি একটু মজা হবে এনজয় হবে আর যেহেতু আমার বাইকে একটু ট্রাভেল এই কারণে বাইক সব সোলো রাইড করবে কারণ আমি যেহেতু সিগন্যাল দিয়ে দিয়েছি সব বাইক সোলো যাবে আর এখানে হচ্ছে আমার বাইকের চেন স্পকেটে একটু প্রবলেম হয়ে গেছে যার কারণে একটু ট্রাভেল আবার তাহলে কি করবি একটা লং ট্যুরে হেলা আমি এই চেন স্পকেটটা ভালো লাগলে 1000 টাকা লাগবে আমার কাছে টাকা নেই বাবা নাইলে মনে কর দেখ আমার গাড়ি আগুন হয়ে যেত আমি ঠিক করবো আমি চিন্তা ভাবনা করেছি 2-1 ভিতরে আমি টাকা ইনভেস্ট করে আগে গাড়ি ঠিক করে নেবো হ্যাঁ কার তোর আব্বা কে কিনবি তাই এখান দিয়ে দিবি নাই এখান কি ছাড়বি কেমনটার ভিতরে ছাড়বি না যদি ছাড়তে চাইস তাহলে আমি মনে করি একটা রিস্ক নেবো আমার আব্বাও কাছে ওই ইউজ করা গাড়ি নেবে মানে কি ইউজ করি যে কারোর হাতের গাড়ি ওই শোরুমেতে নেবে না বুঝলি ওয়ান হ্যান্ড ইউজ গাড়ি নেবে একবারে কিট লাগালে তোর খরচ হয়ে যাবে বেশি আর খামাকা হচ্ছে এসেট নেওয়া বেটার বুঝিস না 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 তোর আমি একটা জিনিস বলি এসএফ নিলে তোর ওই জিনিসটা হবে কি কিট লাগানো থাকলে বুঝছিস তোর কিন্তু প্রশাসন ঝামেলা করবে না বুঝছিস কিন্তু প্রশাসন ঝামেলা করবে না আর এতে তুই যদি কিট লাগাস তখন তো প্রশাসন মডিফাইডের জন্য ধরবে তুই তাহলে জানিস না ভাই রে তাহলে